ভাবুন তো একবার, আপনার প্রতিপক্ষ আপনার চেয়ে বহুগুণ শক্তিশালী, বিশাল আকারের। সরাসরি লড়তে গেলে আপনার হার নিশ্চিত। তখন কি করবেন? হাল ছেড়ে দেবেন? একেবারেই না। আজকের এই আলোচনায় আমরা এমন একটি ধ্রুপদী গল্পের গভীরে যাব, যা স্রেফ কোনো রূপকথা নয়, বরং কৌশল আর বুদ্ধিমত্তার এক চূড়ান্ত মাস্টার ক্লাস। আমরা দেখব কিভাবে একটি সাধারণ কাক পরিবার তাদের চেয়ে বহুগুণ শক্তিশালী এক শত্রুকে টেক্কা দেয়। গায়ের জোরের চেয়ে মাথার বুদ্ধি যে কত বড় অস্ত্র, চলুন সেটাই আজ এক্সপ্লোর করি। একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করা যাক। শারীরিক শক্তি যখন একেবারেই কাজে আসে না, তখন দুর্বলেরা কিভাবে সবলকে পরাস্ত করতে পারে? মানে, ধরুন আমাদের চারপাশের বাস্তবতায় এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে প্রতিপক্ষ আকারে বা শক্তিতে আমাদের চেয়ে অনেক গুণ বড়। তখন তার সাথে সরাসরি মারপিট করতে যাওয়াটা তো নিছকই বোকামি, তাই না? তাহলে উপায়? এই ধরনের পরিস্থিতিতে সার্ভাইভ করার ট্রিকটা আসলে কি? এই প্রশ্নটা একটু মাথায় রাখুন, কারণ আমাদের আজকের এই ব্যাখ্যার প্রতিটি ধাপে আমরা এর উত্তরটাই খুঁজব। এবার একটু দৃশ্যপটটা কল্পনা করুন। একটা বিশাল শান্তশিষ্ট বটগাছ, একদম উঁচুর ডালে বাবা কাক, মা কাক আর তাদের ছোট্ট ছোট্ট ছানাদের দারুণ একটা ছিমছাম সংসার। বেশ সুখেই কাটছিল দিন। কিন্তু ঠিক সেই গাছেরই একেবারে নিচে শিকড়ের কাছের একটা অন্ধকার গভীর গর্তে এসে আস্তানা গাড়ল এক বিশাল ভয়ঙ্কর সাপ। বুঝতেই পারছেন, একটা অদ্ভুত বৈপরীত্য। ওপরে জীবনের আনন্দ আর নিচে মৃত্যুর নীরব অপেক্ষা। এই যে অন্ধকার আর ভয়ানক একটা সাপের উপস্থিতি, এটাই কিন্তু কাক পরিবারের জন্য এক সাইলেন্ট টেরার বা নীরব আতঙ্ক তৈরি করে। যদিও প্রথম দিকে বেচারারা এর কিছুই টের পায়নি। আর তারপরই ঘটল সেই মর্মান্তিক ঘটনা, মানে প্রথম বড় আঘাতটা নেমে এলো। মা কাক যখন আরও কয়েকটি ডিম পারল, নতুন ছানাদের জন্ম হলো, তখন স্বভাবতই খাবার খুঁজতে তাদের বাইরে যেতে হতো। আর ঠিক সেই সুযোগটাই নিল ওই নিষ্ঠুর সাপটা। ছানারা যখন একদম অরক্ষিত, সাপটা নিঃশব্দে গাছের উপরে উঠে এলো আর সেই নিরীহ বাচ্চাগুলোকে গিলে খেল। ভাবুন তো অবস্থাটা। বাবা ও মা কাক যখন মুখে খাবার নিয়ে তাদের সেই ভালোবাসার নিরে ফিরল, ছানাদের আর কোথাও খুঁজে পেল না। তারা পাগলের মতো চারদিকে খুঁজল, কিন্তু কোনো লাভ হলো না। যে কোনো মা বাবার জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কি হতে পারে? প্রথমবার ছানা হারানোর পর শুরু হলো ব্যর্থ প্রতিরোধের এক করুণ সময়রেখা। বেশ কয়েক মাস কেটে গেল, মা কাক আবারও ডিম পারল, নতুন ছানা হলো। তবে এবার কিন্তু তারা আগের চেয়ে অনেক বেশি সতর্ক। বাবা কাক একা খাবার খুঁজতে যায়, আর মা কাক বাচ্চাদের পাহারা দিতে বাসাতেই থেকে যায়। সে একদম কড়া নজর রাখছিল। কিন্তু তাতে কি ওই বিশাল সাপটার কিছু যায় আসে? একেবারেই না। সে আবারও গাছে উঠল। মা কাক তার সর্বশক্তি দিয়ে সাপটাকে ঠোকরানোর চেষ্টা করল। তার চিৎকারে পাড়ার অন্য কাকেরা উড়ে এলো। কিন্তু ওই যে বললাম, সম্মিলিত শারীরিক প্রতিরোধও সাপের ওই বিশাল শক্তির কাছে স্রেফ ধোপে টিকল না। চোখের সামনেই সাপটা বাচ্চাগুলোকে খেয়ে গর্তে ফিরে গেল। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সরাসরি ফিজিক্যাল ফাইট এখানে কোনো কাজেই আসবে না। বাবা কাক যখন ফিরে এলো, দেখল সবাই ডুকরে কাঁদছে। আবারও তাদের ছানারা শেষ। পরিস্থিতি তখন চরম পর্যায়ে। মা কাক তো ভয়ে তটস্থ। সে চাইল এক্ষুনি, এই মুহূর্তেই গাছবাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে। স্বাভাবিক, এমন মৃত্যুপুরীতে কে থাকতে চাইবে? কিন্তু ঠিক এখানেই বাবা কাকের একটা কথা আমাদের একটু থামতে বাধ্য করে। তিনি বললেন, এই গাছটি বহু বছর ধরে আমাদের ঘর, আমাদের এখানেই থাকতে হবে। কথাটা রোজন বুঝতে পারছেন? পলায়ন তো কোনো সমাধান নয়। নিজের ভিটেমাটি, নিজের অধিকার এভাবে বিনা যুদ্ধে ছেড়ে দেওয়াটা তো কোনো কাজের কথা হতে পারে না। তাই তারা ঠিক করল, তারা পালাবে না, বরং অন্য কোনোভাবে এই বিশাল সমস্যার মোকাবেলা করবে। এখন প্রশ্ন হল, পেশি শক্তি যখন ফেল করেছে আর পালানো যখন কোনো অপশন নয়, তখন উপায় কি? তখন প্রয়োজন হয় একেবারে নিখুঁত একটা স্ট্র্যাটেজির। স্রেফ কান্নাকাটি আর অসহায়ত্ব থেকে বেরিয়ে এসে একটা সলিড সমাধানের পথ খুঁজতে বাবা কাক সিদ্ধান্ত নিল এক জ্ঞানী বৃদ্ধ শিয়ালের কাছে যাওয়ার। আসলে যখন নিজের শক্তি দিয়ে জেতা যায় না, তখন অভিজ্ঞতা আর প্রজ্ঞার সাহায্য নেওয়াটাই হল সবচেয়ে স্মার্ট কাজ। এই বৃদ্ধ আর অভিজ্ঞ শিয়াল তাদের যে মাস্টার প্ল্যানটা দিল, সেটা শুনলে আপনি চমকে যাবেন। শিয়ালের ওই দুর্দান্ত পরিকল্পনাটা ছিল একদম নিখুঁত একটা মাস্টার প্ল্যান। সে কাকদের কড়া নির্দেশ দিল, সাপের সাথে কোনো ডিরেক্ট ফাইট নয়। তার বদলে সে ধরিয়ে দিল তিনটে খুব সিম্পল কিন্তু মারাত্মক কার্যকরী ধাপ। প্রথম ধাপ, পরদিন সকালে সোজা চলে যাও নদীর তীরে, যেখানে রাজপরিবারের মহিলারা স্নান করতে আসে। দ্বিতীয় ধাপ, সেখান থেকে অত্যন্ত মূল্যবান একটা হাড় তুলে নাও আর ইচ্ছে করে খুব জোরে কর্কশ শব্দ করো, যাতে প্রহরীদের নজর সেদিকে যায়। আর তৃতীয় এবং চূড়ান্ত ধাপ, সেই হাড়টা নিয়ে উড়ে এসে সোজা ওই সাপের গর্তে ফেলে দাও। জাস্ট ভাবুন,
এতটা নিখুঁত একটা প্ল্যান যেখানে কাকেরা সাপের গায়ে একটা আঁচড়ও কাটবে না, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যাটা চিরতরে গায়েব হয়ে যাবে। একেই বলে নিজের চারপাশের পরিবেশকে ব্রিলিয়েন্টলি ব্যবহার করা। আর পরদিন সকালে ঠিক সেটাই ঘটল। পরিকল্পনা বাস্তবায়নের এই দৃশ্যটা যেন একেবারে কোনো হলিউড থ্রিলারের টানটান উত্তেজনার দৃশ্য। রাজপরিবারের মহিলারা নদীতে স্নান করছে, আর তাদের দামি পোশাক গয়না সব নদীর পাড়ে রাখা। ঠিক সেই মোক্ষম সময়ে মা কাক ছো মেরে একটা বেশ দামি মুক্তার মালা তুলে নিল। আর ওই মুহূর্তেই বাবা কাক শুরু করল তার কাজ, জোরে জোরে কাকা শব্দ। এই শব্দের একটাই উদ্দেশ্য, দূরে দাঁড়িয়ে থাকা ভৃত্যদের অ্যাটেনশন গ্র্যাব করা। ভৃত্যরা যখন দেখল যে একটা কাক রাজকীয় মালা নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে, তারা তো স্বাভাবিকভাবেই সেটা উদ্ধারের জন্য কাকের পিছু পিছু ছুটতে শুরু করল। প্ল্যানের প্রতিটা পিস একদম পারফেক্টলি খাপে খাপে মিলে যাচ্ছিল। এটাই ছিল এই দুঃসাহসিক অভিযানের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট। মা কাক মালাটা ঠোঁটে নিয়ে সোজা উড়ে চলে এলো তাদের সেই বিশাল বটগাছের কাছে। পিছনের রাজকীয় ভৃত্যেরাও তাকে ধাওয়া করতে করতে ঠিক গাছটার নিচেই এসে হাজির হল। আর তখন মা কাক অত্যন্ত সুকৌশলে সেই অমূল্য মুক্তার মালাটা সরাসরি সাপের সেই গভীর গর্তের ভেতর ফেলে দিল। ব্যাস, ফাঁদ পাতা কমপ্লিট। কাকেরা নিজেদের কোনো শক্তি ছাড়াই অত্যন্ত স্মার্টলি রাজকীয় রক্ষীদের মতো একটা শক্তিশালী বাহিনীকে সরাসরি তাদের শত্রুর ডেরায় নিয়ে আসতে সক্ষম হল। আর এরপর যা ঘটল সেটা তো একদম অবধারিত। ভৃত্যেরা যখন দেখল মালাটা একটা গর্তের ভেতর পড়ে গেছে, তারা একটা লম্বা লাঠি জোগাড় করে সেটা উদ্ধারের চেষ্টা করতে লাগল। আর লাঠির এই খোঁচায় গর্তের ভেতরে থাকা সেই বিশাল সাপটা প্রচণ্ড বিরক্ত হয়ে ভীষণ ভয়ঙ্করভাবে হিস করতে করতে বাইরে বেরিয়ে এলো। এবার ভাবুন, ভৃত্যেরা সাপ দেখে ভয় পাওয়ার বদলে কি করল? তারা নিজেদের আর ওই রাজকীয় সম্পদের নিরাপত্তার কথা ভেবে লাঠি দিয়ে সাপটাকে আচ্ছামতো পিটিয়ে সেখানেই মেরে ফেলল। সবচেয়ে অবাক করা ব্যাপারটা খেয়াল করেছেন? যে সাপটার সাথে কাকেরা নিজেরা লড়াই করে বারবার হারছিল, সেই অজেয় শত্রুর পতন হল সম্পূর্ণ অন্য একটা শক্তির হাতে। কাকেরা স্রেফ তাদের মেধা খাটিয়ে রাজকীয় ভৃত্যদের শক্তিটাকে নিজেদের কাজে লাগিয়েছিল। এই দারুণ সফল একটা অভিযানের পর অবশেষে সেই বিশাল বটগাছে শান্তি আর নিরাপত্তা ফিরে এলো। বাবা আর মা কাক তাদের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর শত্রুকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারল। এখন তারা তাদের সন্তানদের নিয়ে একদম নিশ্চিন্তে ওই গাছে থাকতে পারবে। যে মা কাক একসময় ভয়ে গাছ ছেড়ে পালাতে চেয়েছিল, সেও বুঝতে পারল যে সঠিক কৌশল আর বুদ্ধি প্রয়োগ করলে নিজেদের অধিকার আর নিজের বাড়ি রক্ষা করা কোনো ব্যাপারই না। বুদ্ধির এমন চমৎকার একটা প্রয়োগে শেষ পর্যন্ত বেশ সুন্দর একটা সমাপ্তি ঘটল। এই চমৎকার প্রাচীন গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে গায়ের জোরই সবসময় শেষ কথা নয়। মেধা, ধৈর্য আর সঠিক পরিকল্পনাই হল পৃথিবীর সবচেয়ে বড় আর ধারালো অস্ত্র। তাহলে এই পুরো ব্যাখ্যার শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ধরুন আপনার সামনে এমন এক অজেয় বিপদ এসে দাঁড়ালো, যাকে হারানো অসম্ভব মনে হচ্ছে। তখন আপনার সবচেয়ে ভালো অস্ত্র কোনটা হবে? অন্ধ্রের মতো নিজের পেশি শক্তি ব্যবহার করে বারবার হেরে যাওয়া, নাকি মাথা ঠান্ডা রেখে নিজের চারপাশের পারিপার্শ্বিক অবস্থার চতুর আর স্মার্ট ব্যবহার করা? একটু ভেবে দেখবেন।